আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটি রেসিপি, দই চিড়া। তো প্রথমে এখানে আমি চিড়া নিয়ে নিয়েছি। আজকে আমি এটা সাদা চিড়া দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে লাল চিড়াটাও ব্যবহার করতে পারেন। তো চিড়াটাকে প্রথমে ধুয়ে নিব। তো আমি এখানে পানি দিয়ে কয়েকবার কিন্তু ধুয়ে নিয়েছি এবং এটা কিন্তু খুবই আলতোভাবে ধুতে হবে, খুব বেশি কিন্তু জোরে এটাকে ধোয়া যাবে না, এতে করে কিন্তু চিড়াটা একদম ভেঙে যাবে এবং একদম বেশি নরম হয়ে যাবে। কয়েকবার ধুয়ে নেওয়ার পরে এখন চিড়াটাকে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি, আর এখানে কিন্তু 1 চিমটি লবণও দিতে হবে। লবণ দেওয়াটা আমি ভুলে গিয়েছিলাম, তো পরে কিন্তু আমি লবণটা অ্যাড করে নিয়েছি। তো এখানে লবণ আর পানি দিয়ে এটাকে 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। তো 15 মিনিট পরে কিন্তু সবগুলো পানি একদম চিড়াটা শুষে নিয়েছে এবং চিড়াটা কিন্তু একদম ফুলে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের চিড়াটা একদম রেডি আছে। আর খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করলে কিন্তু চিড়াটা একদম বেশি ভিজা ভিজা হয়ে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তো আমি এখানে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। তো আমি কলাটাকে আগেই গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু যে কোনো ধরনের ফল বা টপিংস ব্যবহার করতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি এইখানে খেজুর। তো খেজুরও আমি কিছুটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো খেজুর দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 ধরনের আঙ্গুর। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলটা ব্যবহার করতে পারেন। আমার বাসায় নারকেলটা ছিল, বাট আমি এখানে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো নারকেলটা দিলেও কিন্তু এখানে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এটা বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং এটা আমরা ইফতারে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কে কে এই দই চিড়াটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই রমজানে এটা কে কে বানিয়ে খাচ্ছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।